বিজেপি সিপিএম কংগ্রেসকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। ওরা না দিয়ে ভোট চাইছে, আগে তো কিছু দাও তারপর তো ভোট চাইবে। রায়গঞ্জের প্রশাসনিক সভায় মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সিপিএম কংগ্রেসকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। ওরা না দিয়েই ভোটটা চাইছে, আগে তো কিছু দাও তারপর তো ভোটটা চাইবে। রায়গঞ্জের প্রশাসনিক সভায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জে তিনি জনসংযোগ করছেন এবং একই সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তবে এবার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যে বেশ খানিকটা বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি সিপিএম কংগ্রেসকে হারাতে পারে শুধু তৃণমূল, কি বলেছেন প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী, শুনুন। বিজেপি সিপিএম কংগ্রেসকে হারিয়ে জিততে পারে একমাত্র মামাটি মানুষের দল। আমরা তৃণমূল, আমরা মামাটি মানুষ, আমরা জয় বাংলা, আমরা মানুষকে দিয়ে যাব। ওরা কিছু না দিয়েই বলছে আমাদের ভোট দাও। আরে তো কিছু দাও আগে, ছাড়ো তো, কিছুই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বললেন আগে তো কিছু দাও, না কিছু দিয়েই ভোট চাইছো। একই সঙ্গে বিজেপি সিপিএম কংগ্রেসকে যে হারাতে পারে তৃণমূল কংগ্রেস, সেই কথাটাও স্পষ্ট করছেন তিনি বলছেন যে একমাত্র বিজেপি সিপিএম কংগ্রেসকে হারাতে পারে মামাটি মানুষের সরকার, এই তৃণমূল কংগ্রেসের সরকার, অর্থাৎ এই দল ঘাসফুল তৃণমূল কংগ্রেসই একমাত্র হারাতে পারে বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে। আগে তো কিছু দাও আর তারপরেই তো চাইবে তোমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আগে তো কিছু দাও তারপরে ভোট চাইবে, তাহলে কি ভোটের ক্ষেত্রেও দেওয়া নেওয়া রাজনীতি চলছে? শ্রমিক বাবু, উনি কংগ্রেস ও সিপিএম কে দেবার কথাটা যখন দিল্লিতে গিয়ে নৈশভোজে মিলিত হবেন তখন বলে নেবেন, কিংবা চা খেতে খেতে পিসপাই খেতে খেতে কথা বলে দেবেন দিল্লিতে। আমাদের কথা আমরা এটুকুনি বলতে পারি যে আমরা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, মানুষ ওনার থেকে জানতে চাই যে কি করে মানুষের মুখের গ্রাস ছিনিয়ে 20,000 কোটি টাকা ফরেক্স কোম্পানির মধ্য দিয়ে বিদেশে চলে গেল। মানুষ জানতে চাইছে বাকিপুর একজন প্রতিষ্ঠিত দুর্নীতিবাদ জেনেও, বামফ্রন্টের আমলে একজন চিহ্নিত চালচোর জেনেও কি করে তার এই উত্তরণ তার জায়গায় সম্ভব হলো, এবং তার সঙ্গে আপনার মন্ত্রী পরিবারের লোকজন একযোগে কি করে শেল কোম্পানি খুলে ব্যবসা করলো। মানুষ জানতে চাইছে বিয়ের কি হয়, মানুষ জানতে চাইছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আর 100 দিনের কাজ কেন বন্ধ আছে, কেন তিনি হিসাব দিচ্ছেন না। মানুষ জানতে চাইছে শাহজাহান কোথায়। এই উত্তরগুলো মানুষকে দিন, তারপরে অন্য বিষয়ে কথা বলতে হবে। শ্রমিকবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগে তো কিছু দাও, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কি চাইছে আপনাদের, মানে বিজেপির তরফ থেকে কি মনে হয়? আমাদের আর গুরুত্ব দিয়ে ওনার বক্তব্যের বিবেচনা করার কোনো প্রয়োজন নেই। আমাদের কর্মসূচি তৈরি, আমাদের নির্দিষ্ট লক্ষ্য আছে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী গ্রহণযোগ্যতা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, ভারতবর্ষের স্থিতিশীল রাজনীতি এবং গতিশীল অর্থনীতি, সর্বোপরি 2047 সালে পরম বৈভবশালী ভারতবর্ষ গঠনের লক্ষ্যে আমাদের কাজ চলছে। কেউ সাইডে কিছু বলতে পারে, এতে আমাদের খুব একটা এখন চিন্তা ভাবনা। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। রায়গঞ্জের প্রশাসনিক সভা, আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি সিপিএম কংগ্রেসকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। ওরা না দিয়ে ভোটটা চাইছে, আগে তো কিছু দাও তারপর তো ভোট চাইবে। আজ অন্য মেজাজে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। একদিকে যেমন সৌজন্য সাক্ষাৎ করেছেন, পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন, আলাপচারিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তেমনই রায়গঞ্জের প্রশাসনিক সভায় রীতিমতো বোমা ফাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন? বিজেপি সিপিএম কংগ্রেসকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। বেশ কিছু সম্ভাবনা, বেশ কিছু ইঙ্গিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে কি ইন্ডি জোটের ভবিষ্যৎটা একেবারে দোলাচলে? সিপিএম কংগ্রেস এবং সেই পংক্তিতে বিজেপি, অর্থাৎ বিজেপি রাজ্যের প্রধান প্রতিপক্ষ এবং কেন্দ্রেরও প্রতিপক্ষ, কিন্তু সিপিএম কংগ্রেসকেও এক সারিতে দাঁড় করালেন মমতা বন্দ্যোপাধ্যায়।